সমালোচনার তীব্র চাপে ব্রাজিলের ক্লাব ছাড়লেন কোতিনহো। দেখুন, ক্লাব ক্যারিয়ারে শেষ অধ্যায়টা কেবলই হতাশার হয়ে থাকলো ফিলিপে কোতিনহোর। লিভারপুল ও বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ভাস্কো দা গামা ছেড়ে দিয়েছেন। সমর্থকদের তীব্র সমালোচনার চাপ ও মানসিক ক্লান্তির কথা বলে ব্রাজিলের এই ক্লাবটি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন তিনি। ইউরোপে দীর্ঘ ক্যারিয়ারের পর ৩৩ বছর বয়সী কোতিনহো ২০২৪-২০২৫ মৌসুমে শৈশবের ক্লাবে দাঁড়ে খেলার পর গত গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে বাস্কোতে ফেরেন। তার চুক্তির মেয়াদ জুনে শেষ হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করার অনুরোধ করেন তিনি। হঠাৎ কোতিনহোর এমন সিদ্ধান্তে ক্লাবকে অবাক করে। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ভাস্কো দা গামা ছাড়ার কারণ ব্যাখ্যা করেন কোতিনহো। ক্লাব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে কোতিনহো লিখেন, ভারাক্রান্ত হৃদয়ে বুঝতে পারছি এখন এক ধাপ পেছনে সরে ভাস্কোর সঙ্গে এই অধ্যায় শেষ করার সময় এসেছে। আমি ভাস্কোতে ফিরেছিলাম কারণ আমি এই ক্লাবকে ভালোবাসি। আমার জীবনে ভাস্কো যা প্রতিনিধিত্ব করে তা সবকিছুই আমার প্রিয়। এই জার্সি পরা আমার নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। প্রতিটি অনুশীলন ও প্রতিটি ম্যাচে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি সবসময়। আমার নিষ্ঠা, ইচ্ছাশক্তি কিংবা প্রতিশ্রুতির কখনো ঘাটতি ছিল না। ব্রাজিলের সাবেক মিডফিল্ডার কোতিনহো চলতি মৌসুমে ভাস্কোর হয়ে 7 ম্যাচে 3 গোল ও 1টি অ্যাসিস্ট করেছিলেন। গত কয়েক মাস সমর্থকদের চাপ অনুভব করছিলেন কোতিনহো। গত মৌসুমে লিগে পয়েন্ট টেবিলের 14 নম্বর থেকে শেষ করে ভাস্কো। যদিও ব্রাজিলিয়ান কাপের ফাইনালে উঠেছিল তারা, তবে 21 ডিসেম্বর 2 লেগ মিলিয়ে 2-1 ব্যবধানে করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। কোতিনহো আরও বলেন, সত্যি বলতে আমি মানসিকভাবে ভীষণ ক্লান্ত। আমি সবসময় সংযুক্ত স্বভাবের মানুষ, তাই এভাবে বলা সহজ নয়, কিন্তু আমাকে সৎ থাকতে হবে। আমার চরিত্রের সঙ্গে যায় না এমন কিছু বিষয় নিয়ে অসংখ্য মানুষের বিচার সমালোচনার মুখে পড়া খুবই কঠিন। আমি কখনো সমর্থক, সতীর্থ বা ভাস্কোকে অসম্মান করিনি, অন্য কোথাও করিনি। যারা আমাকে চেনে তারা বিষয়টি জানে। তিনি আরও যোগ করেন, এখানে যা কিছু পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। ভাস্কো সবসময় আমার সঙ্গে থাকবে, আমার হৃদয়ে, ইতিহাসে ও জীবনে। অন্তরের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। ক্লাব ছাড়ার পর এখন পর্যন্ত ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি কোতিনহো। 2009 সালে জানুয়ারিতে ভাস্কো দা গামার হয়ে ক্লাব ক্যারিয়ার অধ্যায় শুরু করেন কোতিনহো। ক্লাবটিতে প্রথম দফায় 43 ম্যাচ খেলে করেন 5 গোল। তারপরে ইন্টার মিলান, লিভারপুল, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট ক্লাবে খেলেছেন তিনি। সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন লিভারপুলে। অল রেডদের হয়ে 201 ম্যাচ খেলে করেছেন 54 গোল। জাতীয় দলকে কোতিনহো বিদায় বলেন 2022 সালে সেপ্টেম্বরে। সেলেসাউদের জার্সিতে 68 ম্যাচে করেছেন 21 গোল।